যুক্তরাষ্ট্রকে শেষবারের মতো সতর্ক করল ইরান। ইরানের দাবি না মানলে যুদ্ধের ময়দানে চূড়ান্ত ফয়সালা। এরপর থাকছে হঠাৎ করে বড় পদক্ষেপ। 11টি পারমাণবিক বোমার উপাদান ইরানের বিশাল ভান্ডার প্রকাশ্যে। জানাবো যুদ্ধের সময় গোপন সফরে কোথায় গিয়েছিলেন নেতানিয়াহু, এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন শি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুক্তরাষ্ট্রকে শেষবারের মতো সতর্ক করল ইরান। ইরানের দাবি না মানলে যুদ্ধের ময়দানে চূড়ান্ত ফয়সালা। যুক্তরাষ্ট্রকে শেষবারের মতো সতর্ক করল ইরান। ইরানের স্পষ্ট ঘোষণা হয় তাদের সব দাবি মেনে নিতে হবে, নয়তো যুদ্ধের ময়দানে নির্ধারিত হবে চূড়ান্ত ফয়সালা। এবার কি করবে যুক্তরাষ্ট্র? ইরানের এমন স্পষ্ট ঘোষণার পরও কি দেশটিতে পুনরায় সামরিক আগ্রাসনের মতো বিপজ্জনক পথে পা বাড়াবে ওয়াশিংটন? আর যদি বাড়ায়ও, তবে এর জবাব কিভাবে দিবে তেহরান? যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতির মাঝে যুক্তরাষ্ট্রকে করা ভাষায় এমন বার্তা দিল ইরান। ইরানের দাবি তেহরানের ন্যায্য ও চূড়ান্ত অধিকার মেনে নিতে হবে, অন্যথায় কূটনৈতিক টেবিলের পাশাপাশি যুদ্ধক্ষেত্রেও বারবার পরাজয়ের মুখোমুখি হতে হবে ওয়াশিংটনকে। নতুন করে এমন হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অবশ্যই ইরানি জাতির অধিকার স্বীকার করতে হবে, অন্যথায় তারা যে চোরাবালিতে আটকে পড়েছে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। তার ভাষায়, কূটনীতিতে ইরানের ন্যায্য দাবি প্রত্যাখ্যান করা হলে সামরিক ময়দানে অতীতের পরাজয়ের পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকতে হবে শত্রুপক্ষকে। তালাইনিক দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ইরান যুদ্ধ ও কূটনীতি দুই ক্ষেত্রেই নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশেষ করে সংঘাতপূর্ণ অঞ্চল থেকে মার্কিন জাহাজ ও নৌযানগুলোর বারবার সরে যাওয়া ইরানের সশস্ত্র বাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শক্ত অবস্থানেরই প্রমাণ বলে মনে করছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে অবৈধ ও বিনা উস্কানির সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান শত শত ব্যালিস্টিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায়। ইরানের এই হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি বিভিন্ন স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় বর্তমানে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা পুরোপুরি কমে নেই। ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যে কোন নতুন আগ্রাসন, হুমকি বা লঙ্ঘনের জবাব আগের চেয়েও বেশি চূড়ান্ত এবং দুঃখজনক হবে। অর্থাৎ কূটনীতির পথ খোলা রাখলেও সামরিক প্রস্তুতিতে কোনো ছাড় দিতে রাজি নয় ইরান। ইরানের বার্তা স্পষ্ট, অধিকার স্বীকার করলে আলোচনা, আর অস্বীকার করলে যুদ্ধক্ষেত্রে হবে চূড়ান্ত ফয়সালা। হঠাৎ করে বড় পদক্ষেপ। 11টি পারমাণবিক বোমার উপাদান ইরানের বিশাল ভান্ডার প্রকাশ্যে। ইরানের সবচেয়ে গোপন ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ইস্পাহান পরমাণু কেন্দ্র। এটি এতটাই গোপন যে স্থানীয় বাসিন্দারাও এর অবস্থান জানে না, কারণ পুরো কমপ্লেক্সটি পাহাড়ের ভেতরে চোখের আড়ালে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ, ভাঙা কনক্রিট, পুড়ে যাওয়া যন্ত্রপাতি, কিন্তু পাহাড়ের ভেতরকার টানেলগুলো অক্ষত। 80 মিটার শক্ত পাথর আর কংক্রিটের বাধা যুক্তরাষ্ট্রের JBU-57 বাংকার ব্লাস্টার বোমাকেও থামিয়ে দিয়েছে। সেই টানেলের ভেতর ইরান লুকিয়ে রেখেছে তার সবচেয়ে মূল্যবান সম্পদ, পারমাণবিক ইউরেনিয়াম। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রতিবেদন অনুযায়ী ইরানের কাছে 60% সমৃদ্ধ 450 কেজি ইউরেনিয়াম আছে, যা দিয়ে 11টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। এছাড়া প্রায় 11 টন নিম্ন সমৃদ্ধ ও অপরিশোধিত ইউরেনিয়াম রয়েছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ইরান ধ্বংসের ভয়ে এগুলো ইস্পাহানের পাহাড়ের নিচে সরিয়ে নিয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আমাদের পারমাণবিক স্থাপনা এত গভীর যে আমেরিকার বোমা আমাদের কাছে কিছুই করতে পারেনি। তারা যদি পরমাণু বোমাও ফেলে, তাহলে আমাদের টানেলের ভেতর ততটা ক্ষতি হবে না, আমরা নিরাপদ। এদিকে ওয়াশিংটনের ট্রাম্প বসে আছেন। স্যাটেলাইটের স্ক্রিনে তিনি দেখছেন ইস্পাহানের ধ্বংসস্তূপ। তিনি জানেন
কোথায় ইউরেনিয়াম লুকানো আছে। তিনি হুমকি দিয়েছেন, ইরান যদি সেই ইউরেনিয়াম উদ্ধারের কাছাকাছিও যায়, আমি বোমা মেরে উড়িয়ে দেব। পুরো এলাকা আমাদের নজরদারিতে। প্রশ্ন, এই কথার কতটা বাস্তবতা আছে? যদি আমেরিকা সত্যিই পারত, তাহলে এত আলোচনার দরকার কি? কেন ইরানকে হাতিয়ে নিতে দেয়নি? কেন ট্রাম্পের প্রশাসন ইরানের সাথে দর কষাকষি করছে? উত্তর একটাই, ট্রাম্প পারেন না, পেন্টাগন পারে না, কেউ পারে না। ইস্পাহানের পাহাড় কঠিন, তার নিচের টানেল গভীর। সেখানে হামলা চালাতে গেলে যুদ্ধ শুরু করতেই হবে। ট্রাম্প সেই ঝুঁকি নিতে রাজি নন। ইস্পাহান পরমাণু কেন্দ্রের টানেলগুলো ইরানের সবচেয়ে বড় গোপন। 2010 সালের পর ইরান বুঝতে পারে ভূপৃষ্ঠের স্থাপনা নিরাপদ নয়, তাই তারা পাহাড়ের ভেতর টানেল খোঁজে। কয়েক বছর ধরে খননের কাজ চলে, বাইরে থেকে কিছু বোঝার উপায় নেই। কঠিন শিলা ভেদ করে 80 মিটার নিচে তৈরি করা হয়েছে কয়েক কিলোমিটার লম্বা টানেল। সেখানে বসানো হয়েছে পরমাণু সেন্ট্রিফিউজ, হেভি ওয়াটার রিঅ্যাক্টরের যন্ত্রাংশ ও ইউরেনিয়ামের মজুদের স্টোরেজ। জানা গেছে টানেলের ভেতর বায়ু চলাচল, বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বয়ংসম্পন্ন। কয়েক মাস বাইরের সংস্পর্শ ছাড়া থাকা যায়। ইরান সেখানে সেনা মোতায়েন করেছে। টানেলের ভেতরে মিসাইল লঞ্চার বসানোর কথাও শোনা যায়। একজন ইরানি প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা পাহাড়ের ভেতরে একটি শহর গড়ে তুলেছি। সেখানে রয়েছে যুদ্ধের প্রয়োজনীয় সবকিছু। আমেরিকার বোমা ভূপৃষ্ঠ ধ্বংস করতে পারে, কিন্তু পাহাড়ের ভেতর ভেদ করতে পারবে না। ইস্পাহানের টানেল সিস্টেম ইরানের প্ল্যান বি। আকাশ ধ্বংস হলেও ভূগর্ভে তারা টিকে থাকবে। আর সেই টানেলের ভেতরেই লুকানো ইউরেনিয়াম, যা যুক্তরাষ্ট্রের জন্য চিরস্থায়ী মাথা ব্যথা। ট্রাম্প 10 মে এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের পারমাণবিক উপাদান আমাদের কঠোর নজরদারিতে। কেউ সেটা উদ্ধার করতে চাইলে আমরা বোমা মেরে উড়িয়ে দেব। প্রশ্ন, ইরান যদি ইতিমধ্যে ইউরেনিয়াম উদ্ধার করে ফেলে, তাহলে ট্রাম্প কি করবেন? তিনি বলেননি। আরেক প্রশ্ন, আমেরিকার পুরো স্যাটেলাইট নজরদারি থাকলেও ইরান কেন টানেল খনন করতে চাচ্ছে? সেটার উত্তর দেয়নি ট্রাম্প। ইরান অবশ্য ট্রাম্পের কথায় কান দেয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকগোজি বলেছেন, ট্রাম্প চাইলে পারতেন, কিন্তু পারেননি। আর তিনি জানেন ইরানের পাল্টা জবাব কত শক্তিশালী, তাই তিনি শুধু বক্তৃতা দেন। ইরান ট্রাম্পের হুমকি উপেক্ষা করে খননকা চালিয়ে যাচ্ছে। তারা চায় তাদের ইউরেনিয়াম নিরাপদ রাখতে। অন্যদিকে তারা আলোচনায় বসেছে পাকিস্তানের মধ্যস্থতায়। কূটনীতি ও যুদ্ধ একসঙ্গে চালাচ্ছে ইরান। পাকিস্তান বহুদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করে আসছে। ইরানের সঙ্গে ইসলামাবাদে বৈঠক হয়েছে, কিন্তু ইরান নতুন প্রস্তাব দিয়েছে যা ট্রাম্প মেনে নেয়নি। ইরান যা চেয়েছে, প্রথমত যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য $270 বিলিয়ন ক্ষতিপূরণ। ইরানের দাবি, যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তাই তাদের ক্ষতিপূরণ দিতে হবে। ট্রাম্প প্রশাসন এটা প্রত্যাখ্যান করেছে। পেন্টাগনের হিসাব বলছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ $150 বিলিয়ন। কংগ্রেস এখনো এর অর্ধেক অনুমোদন করেনি। অতিরিক্ত $270 বিলিয়ন ইরানকে দেওয়া মানে যুক্তরাষ্ট্রের বাজেটে গর্ত। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব স্বীকৃতি দেওয়া। ইরান চায় তারা যেন প্রণালী দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি আদায় করতে পারে। এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মেনে নেওয়া কঠিন, কারণ এটি আন্তর্জাতিক জলপথ, কোনো দেশের একক কর্তৃত্বে নয়। তৃতীয়ত, ইরানের নিষেধাজ্ঞায় আটকে পড়া সম্পদ ঝাড়। বিশ্বের বিভিন্ন দেশে ইরানের প্রায় $20 বিলিয়ন আটকে রয়েছে। ইরান চায় এই অর্থ ছাড় হোক। ট্রাম্প বলেন, পারমাণবিক নিশ্চয়তা ছাড়া এত টাকা দেয়া যাবে না। চতুর্থত, পারমাণবিক ইস্যু আলোচনার বাইরে রাখা। ইরান চায় যুদ্ধ ও যুদ্ধবিরতি ইস্যু নিষ্পত্তি হোক, পরে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্র চায় উল্টো। প্রথমে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, ইউরেনিয়াম বিদেশে পাঠাক, তাহলে যুদ্ধবিরোধী ও ক্ষতিপূরণ আলোচনা হবে। ইরানিতে রাজি নয়। তাদের কাছে পারমাণবিক কর্মসূচি জাতীয় নিরাপত্তার অংশ, কাজেই এই নিয়ে তারা আপোষ করবে না। ট্রাম্প ইরানের প্রস্তাব সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এটা অগ্রহণযোগ্য। পৃথিবীতে কেউ এমন দাবি করে না,
প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট কিছুদিন আগে বলেছিলেন ইরানে মার্কিন সামরিক মিশন শেষ হয়েছে, সেনা প্রত্যাহার চলছে। কিন্তু ট্রাম্প গত সপ্তাহে টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন, আমি কখনো বলিনি ইরান যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধ এখনো শেষ হয়নি, আমাদের সব অপশন খোলা আছে। এটা যুক্তরাষ্ট্রের নীতির অপ্রাসঙ্গিক প্রকাশ। একদিকে প্রতিরক্ষা মন্ত্রী বলছেন মিশন শেষ, অন্যদিকে প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ হয়নি। সাধারণ মানুষ বিভ্রান্ত, ইরানও বিভ্রান্ত। পেন্টাগনের গোয়েন্দা সূত্রে জানা গেছে ট্রাম্প প্রশাসন চায় ইরানের সঙ্গে চুক্তি করতে, কিন্তু নির্বাচনের মুখে তা করতে চান না। নির্বাচনে ইরানের সঙ্গে আপোষের কথা বললে ভোট কমবে, তাই যুদ্ধ শেষ হয়নি বুলি আওড়াচ্ছেন। আর পেন্টাগন বাস্তবিক প্রত্যাহার শুরু করেছে। প্রশ্ন হলো, ইরান কেন ইস্পাহানে খনন কাজ শুরু করলো? যুদ্ধ শেষ হলে যেটা করতেই পারে। উত্তর সোজা, ইরান চায় তার ইউরেনিয়ামকে আরো গভীরে সরিয়ে নিতে, চায় নিরাপদ স্থানে রাখতে। হামলার পর টানেলের প্রবেশপথ বন্ধ হয়ে গিয়েছিল, ইরান সেটি পুনরায় খুলতে চায়। আর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নতুন বাংকার ব্লাস্টার বোমার কথা চিন্তা করে টানেল আরো গভীরে নিতে চায়, তাই খনন কাজ। একজন ইরানি কর্মকর্তা বলেছেন, আমরা টানেল আরো গভীর করছি। যুক্তরাষ্ট্র যত গভীরে যেতে পারে আমরা তার চেয়েও গভীরে যাব। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, যত গভীরেই চাক আমরা খুঁজে বের করে ধ্বংস করব। ইস্পাহান হামলার পেছনে ইসরায়েল ছিল বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল সবসময় ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলার চাপ দিয়ে আসছে। মোসাদের গোয়েন্দা তথ্য বলছে ইরানের 1 বছরের পারমাণবিক বোমা তৈরি করতে পারে। ইসরায়েল তা চায় না। গুঞ্জন, ইসরায়েল গোপনে যুক্তরাষ্ট্রকে ইস্পাহান হামলায় উস্কে দিয়েছে। ইসরায়েল যুদ্ধবিমান জর্ডান ও ইরাকের আকাশপথ ব্যবহার করে ইস্পাহানে হামলা চালিয়েছে। নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ইসরায়েলের অস্বস্তির জন্য হুমকি। আমরা সব অপশন খোলা রেখেছি। ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সামরিক কষ্ট ও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছে, কিন্তু সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে নামেনি, কারণ ট্রাম্প নির্বাচনের আগে যুদ্ধ চান না। ইস্পাহানের টানেল ধ্বংসের জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে গুপ্ত অভিযানের অনুমতি চেয়েছে। যুক্তরাষ্ট্র দেয়নি, কাজেই ইসরায়েল অসন্তুষ্ট। ইস্পাহান সংকটের প্রভাব বাংলাদেশের গায়েও পড়তে পারে। ইতিমধ্যে তেলের দাম বেড়ে $120 ছাড়িয়েছে, পণ্যের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে। ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের দ্বন্দ্ব বাড়লে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। বিশ্বের 20% তেল সরবরাহ বন্ধ, $200 ছাড়াতে পারে তেলের দাম। বাংলাদেশের পক্ষে জ্বালানি আমদানি বহন করা অসম্ভব হয়ে দাঁড়াবে। বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে যাবে, লোডশেডিং বাড়বে, খাদ্যদ্রব্যের দাম লাফিয়ে বাড়বে। নিম্ন আয়ের মানুষের যে দুর্ভোগ বাড়বে তা ভাষায় প্রকাশ করা কঠিন। বিশ্ববাজারে প্রভাব পড়বে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানিও চাপে পড়বে, কারণ তারা ইরানের ইউরেনিয়াম এবং পরমাণু স্থাপনা ইস্যুতে মধ্যস্থতা করছে। ব্যর্থ হলে ইউরোপের কূটনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হবে। চীন ও রাশিয়া ইরানের পক্ষে, তারা চায় আমেরিকা হেরে যাক, তাই গোপনে ইরানকে প্রযুক্তি দিচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারেনি আমেরিকা, পারেনি ইসরায়েল, কখনোই পারবে না। ইরান থাকবে, চিরকাল থাকবে। জানাবো যুদ্ধের সময় গোপন সফরে কোথায় গিয়েছিলেন নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধের উত্তাল পরিস্থিতির মধ্যে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। সম্প্রতি তার কার্যালয় থেকে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ অভিযান চলার সময়ে নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে গোপন সফর করেছিলেন। ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধের দামাডোলের মধ্যেই নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হন। যদিও এ সফরে সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি, তবে একে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করা হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় একে গোপন সফর হিসেবে দাবি করলেও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তা সরাসরি নাকচ করে দিয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক সম্পূর্ণ প্রকাশ্য এবং তা আব্রাহাম এক্সট চুক্তির আওতায় প্রতিষ্ঠিত। কোনো গোপনীয়তা বা অঘোষিত ব্যবস্থার ভিত্তিতে এই সম্পর্ক পরিচালিত হয় না। নেতানিয়াহুর গোপন সফরের দাবিটি ভিত্তিহীন।
যুদ্ধের সময় নেতানিয়াহু কোথায় ছিলেন তা নিয়ে জল্পনা থাকলেও এই সময়ে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের তথ্য সামনে এসেছে। গেল 5 মে ইরানি হামলার পর দুই নেতার মধ্যে ফোনে কথা বলার খবর নিশ্চিত হওয়া গেছে। তবে সরাসরি সাক্ষাৎ বা সফরের বিষয়টি নিয়ে দুই দেশ থেকে পরস্পর বিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। 2024 সালের নভেম্বর থেকে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই নেতানিয়াহুর বৈদেশিক সফর ও অবস্থান নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও ইসরায়েল প্রধানমন্ত্রীর অবস্থান ও গতিবিধি নিয়ে রহস্য এখনো কাটেনি। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।